বাসন্তীর মানুষ দেখছে এখানে কিভাবে তৃণমূল কংগ্রেসকে বাঁচানো যাচ্ছে ভরা নৌকা। বাসন্তী বিধানসভা বিজেপি জিতবে, পরিষ্কার বলছি। যত কেউ বাঁচাবে মানুষ এখানে অন্য কোনো রাজনৈতিক দলের প্রচার হচ্ছে না, এইখানে শুধুমাত্র তোমাদেরই রাজনৈতিক দলের প্রচার হচ্ছে। এখন যদি কোনো বলতে দাও, এখন একটা লোকের একটা মারপিট হয়েছে, মারপিটের ফলে যারা প্রচার করছে তারা মারধর করেছে বলে অভিযোগ হয়েছে। হঠাৎ বাসুর থানার পুলিশ প্রশাসন গিয়ে আমাদের আর জনসংযোগ প্রক্রিয়াকে স্তব্ধ করলো, বন্ধ করলেন। আমরা জানতে চাইলাম কী হয়েছে। না, ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, গণ্ডগোল হচ্ছে, সেই গণ্ডগোলে তোমার হচ্ছে, তোমরা ওপরে মানে জনসংযোগ প্রক্রিয়া করতে যাবে না। আমরা বললাম যদি কোনো ইনসিডেন্ট ঘটে থাকে বা ল অ্যান্ড অর্ডার ব্রেক করে থাকে, তাহলে সেই ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব আপনাদেরকে। যারা করছে তাদেরকে আপনি গ্রেপ্তার করুন। আপনি আমাদের জনসংযোগ প্রক্রিয়াকে বন্ধ করছেন কেন? এর মতো পরিস্থিতি আমরা জানতে পারলাম। ওখানে আমাদের বিজেপির কার্যকর্তা যারা ছিলেন, পথচলতি মানুষ ছিল, তাদেরকে বেছে বেছে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং বাসন্তী ব্লকে যে আজকের নেতৃত্ব রয়েছেন বাপ বেটা, তারাই মিলে দাঁড়িয়ে থেকে ওখানে মারধর করিয়েছে এবং প্রশাসনিক বন্ধুদেরকেও মারধর করেছে। তারা ভোট লুট করার একটা প্রয়াস চালাচ্ছে। আজকে তার ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বাসন্তী বিধানসভায় কী ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা সুস্থভাবে আমার মায়েদেরকে নিয়ে, আমাদের বয়স্ক জ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে জনসংযোগ প্রক্রিয়া করলাম, সেই প্রক্রিয়া করতে পারলাম না। আমাদের কর্মীরা মার খেলো, ওখানে পথচলতি মানে মার খেলো, আমাদের একাধিক বাইক ভাঙচুর হলো। একটাও সেন্ট্রাল ফোর্স ছিল না। আজকে সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে প্রোগ্রামগুলোকে তারা নজরদারি চালাচ্ছিল। তাহলে এই বাসন্তী বিধানসভার মধ্যে প্রায় 2,72,000 মানুষ রয়েছেন, তারা ভোটটা দেবে কী করে? ভোটটা দেবে কী করে আমরা জানতে চাইছি নির্বাচন কমিশনের কাছে। বাসন্তী বিধানসভায় এই মুহূর্তে গণতন্ত্র ভয়ঙ্কর জায়গায়। তৃণমূল কংগ্রেসের এই যে আতঙ্ক, এই ভয়, আপনারা ভীত হয়ে ঘরের মধ্যে থাকবেন না। এটা স্বাধীনতার যুদ্ধের লড়াই, স্বাধীনতা আমরা ফিরিয়ে আনবো।